বিপদের মুখোমুখি হইতে রাজি হওয়া লাগবে, প্রয়োজনে জেলে যেতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে যাওয়া লাগবে। আমাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা আলেম ওলামা পীর মাশায়েখ রাজনীতি করেন কেন? আহকামে শারঈয়া প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের বিধানে দেশ চালাবার জন্য রাজনীতি করা ফরজ। বিশ্বাস করা ফরজে আইন সবার উপর, একদল কাজ করবে ফরজে কিফায়া। আমার প্রিয় ভাইয়েরা, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ, শাহাদাত নসিব করার জন্য, নিজের ভাগ্যে জুটানোর জন্য, শহীদ হওয়ার জন্য রাজি হওয়া দরকার আছে না নাই? কে কে রাজি আছে আল্লাহকে দেখা দাও। খতিব সাহেবের জীবনের লক্ষ্য মিম্বার যেন ছুটে না যায়, এমন ওয়াজ করব 14 গোষ্ঠী মুসল্লি হাসবে, খুশি হবে। আমার চাকরি কোনোদিন যাবে না, দিন বিজয় হলে হোক, না হলে নাই, খতিবের কিচ্ছু আসে যায় না। বক্তার জীবনের লক্ষ্য এমন ওয়াজ করব, জীবনে মাহফিল 144 জারি হবে না, ওই বক্তাকে কোনোদিন আদালতে তলব করা হবে না, পুলিশে ডাকবে না, ওয়াজ করবে ইসলামের বিজয় হলে হোক, না হোক, ওনার পকেট বাড়ি হওয়া লাগবে। আমার ওয়াজ শুনে আবার খতিব সাহেবরা ভাববেন না তাহলে হুজুর আপনার মতো এরকম জেহাদি ওয়াজ আমরা করব, সবাই চাকরিটা চলে যাক, আপনি চান? পীর সাহেব হুজুররা ভাববেন না যে আপনার মতো এরকম জেহাদি ওয়াজ শুরু করলে হুজুর মুরিদ তো এমনি অর্ধেক চলে যাবে, সরকার পুলিশ পাঠাবে, আমার খানকাটাই তো নষ্ট হয়ে যাবে। আপনি কি তাই চান? আমি বলবো না দোস্ত, সবাই আমাদের মতো জজবানিয়া হক কথা বলার মতো সাহস রাখবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনাকে ফুটবল খেলার মাঠে 11 জন খেলোয়াড়ের মতো একসাথে মাঠে নামতে হবে, এক চিন্তা নিয়া। 11 জন সমান খেলে না, কিন্তু যে যতটুকু খেলুক সবার অন্তরে, সবার মাথার মাঝে গোল দেওয়ার চিন্তা আছে না নাই? সবাই মেসি হয়ে খেলবে না, সবাই ম্যারাডোনা হয়ে খেলবে না, কিন্তু দুর্বল খেলোয়াড়টাকে যদি আপনি বল দেন, তাহলে ম্যারাডোনা যেই লক্ষ্যে মারে গোলবারের দিকে, ওই দুর্বলটাও একই লক্ষ্যে মারে। পীর সাহেব খানকায় কথা বলো, পীর সাহেব হুজুররা যদি কথা বলা শুরু করে, দিন বিজয়ের জন্য তাবলীগরা কথা বলা শুরু করে দেয়, আলেম ওলামারা সবাই মিলে শুরু করে দেয়, এই দেশের জালেমরা মাঠে দাঁড়ানোর সাহস কোনোদিন করবে না। আমার ভাইয়েরা, 11 জন খেলোয়াড়ের লক্ষ্য কি 11 দিকে না একদিকে? কথা আপনারা বলতে হবে, 11 দিকে না একদিকে? সবাই কি সমান খেলতে পারে? কিন্তু লক্ষ্য কয়টা? এবার বলুন, 11 জন খেলোয়াড় কি এক জায়গায় একবারে গোল হয়ে খেলেন? আলাদা আলাদা জায়গা। কেউ মিডলে খেলবে, কেউ ব্যাকে খেলবে, কেউ কর্নারে খেলবে, কেউ ফিল্ডিং করবে, কেউ গোলবারে খেলবে। লক্ষ্য যেহেতু একটা, খেলা শুরু হওয়ার 5 মিনিট পরেও গোল হয়, 10 মিনিট পরেও হয়, 90 মিনিটে 12টা 13টা হয়ে যায়। লক্ষ্য 11 দিকে হলে 6 ঘন্টা 10 ঘন্টাও গোল হবে না। সব আলেম একমত হয়ে যাও, দিনের বিজয় করতে 6 মাসও লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন বিজয় করার জন্য একমত হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের 3টা ক্ষেত্র, 3টা স্তর। কয়টা? আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাসি বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। শাসকের উপর ফরজ হাত দিয়ে, আলেমদের উপর ফরজ জবান দিয়ে, সাধারণ জনগণের উপর ফরজ অন্তরে। সৎকে তারা গ্রহণ করবে, অসৎকে বাদ দিবে। আমাদের দেশে কি শাসকরা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে? কেমনে করবে? কোনটা সৎ তাই তো জানে না, কোনটা অসৎ তাই তো বুঝে না। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। তাহলে ইসলামী রাজনীতির দরকার কি তা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইমাম আজম আবু হানিফার ফতোয়া, কেউ যদি মুসলমান হয় নামাজ না পড়ে, তাকে কাফের বলা যাবে না, তাকে হত্যা করা যাবে না, তবে তাকে অ্যারেস্ট করে শ্বশুর বাড়িতে রাখতে হবে। এটা কোন শ্বশুর বাড়ি? রসের হাড়ি। 3 দিন পরে তাহলে তোমরা দরজা মেরে জারুর বাড়ি দাও, বুঝলাম আজকে। এটা রসের হাড়ি শ্বশুর বাড়ি না, জেলখানা। আবু হানিফা রাহমাতুল্লাহর ফতোয়া, বেনামাজি যদি অমুসলিম নামাজ না পড়ে আমাদের কিছু বলার নাই। মুসলিম নামাজ পড়বে না। ইমাম আজমের ফতোয়া, অন্য ইমামদের ফতোয়া বলেছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতাল মুরতাদ্দা।
আহমদ বিন হাম্বলের ফতুয়া যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তাকে কাফের ফতুয়া দিয়ে হত্যা করা হবে মুরতাদ হিসেবে, অর্থাৎ ওই বেনামাজির হত্যার পরে জানাজাও নাই, গোসলও নাই, দাফনও নাই। শাফি এবং মালিক বলেছেন যে না, বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে ইউক্তালু হাদ্দা, হদ হিসেবে হত্যা করা হবে। তিন ইমামের মতে বেনামাজি শাস্তি কি? আর শুধু ইমাম আজম বলেছেন যে না, তাকে কাফেরও বলা যাবে না, হত্যাও করা যাবে না, অ্যারেস্ট করতে হবে। প্রতিদিন তার পাছায় বেত লাগাইতে হবে। কি লাগাইতে হবে? এইটা হচ্ছে তাজির। বিচারক যদি বলে তারা 10 বেত লাগাও, 10 বেত, যদি বলে 3 বেত তো 3 বেত, বেত লাগাইতে হবে কিনা?